আমরা সব যাচ্ছিল এখন ঘুরতে, দেখা হয়েছে এখন ফটো তুলতে ব্যস্ত। আমি মানে কি বলবো, আমার জ্যাকেটটার চেইনটা খোলা আছে আর সেই লেভেলের জ্যাকেট উড়ছে হয়। ভাই রাইড করে নি, রাস্তাটা হয়ে গেছে মাখন। ভাই রাস্তা হয়ে গেছে এখন মাখন আমাদের কল্যাণী হাইওয়ে, কিন্তু একটু রিস্ক আছে। তোমাদের সবাইকে বলছি, কল্যাণী হাইওয়ে এমনই একটা জায়গা আছে যে ভাই এইসব জায়গা থেকে দেখছো ফাঁকা আছে, এখান থেকে রাস্তা পারাপার হচ্ছে এখন। সো গাইজ, কেমন আছো সবাই? অনেকদিন পর ফের ভিডিওতে। গাইজ দেখো, ছোট্ট একটা নতুন গাড়ি, এক্সেল সুপার। গাইজ এই মানে নিলাম এটা পাবার জন্য। আব্বা অনেকদিন ধরে বলছিল একটা এক্সেল 100 চাই, আর আগে আছে, আগের মডেলটা আছে আমার বাবার কাছে, 2007 মডেল। তো গাইজ এই মডেলটা অনেক দিন ধরেই খুঁজছিলাম, একটা খুব ভালো কন্ডিশনে বাইকটা পেয়েছি। তো আজকের বাবাকে এটা গিফট দেবো। জানে না এটা আমি নিয়েছি, এখনো সার্ভিস টার্ভিস করিয়ে এখন এসেছি, পুরো ফুল ট্যাঙ্ক করে নেবো। তারপরে বাড়িতে গিয়ে এটা দেখা মানে দেবো, দেখি কেমন রিয়াকশন হয়। তো গাইজ মনে করলাম তোমাদের সাথেও শেয়ার করি। তো আব্বাকে গিয়ে দেবো, আমার মনে হয় না আব্বার খারাপ লাগবে, খুব ভালো লাগবে। অনেক দিন ধরেই খুঁজছিল, তো এই জন্য মনে করলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই ভিডিওটা। আর ভিডিও কেমন লাগলো বলবে, রিয়াকশনটা কেমন আসে দেখি পাবার। বাড়ি যাব এখন, পেট্রোল পাম্পে এলাম একটু চালিয়ে, ছোট্ট গাড়ি। এখনই একজন কমেন্ট করে দিল আমায় দেখেই, বলছে যে 1000 সিসির গাড়ি চালাও আর এই ছোট্ট গাড়ি 100 সিসি চালাচ্ছ, কেমন লাগছে? তো ভাই ছোট বড় না, খুব সুন্দর বাইক এটা ছোট্টর মধ্যে। আর আমার আব্বার বয়স আছে, তো ওনার জন্য এটাই ভালো। আর এরামি গাড়ি চালায়, আগের মডেলটা। সো গাইস, মাত্র একটু তেল ছিল মনে হয়, আর ফুল ট্যাঙ্ক দেখতে পাচ্ছ করলাম। মাত্র 260 টাকার তেল ঢুকলো এর মধ্যে, আর টোটাল মনে হয় 4 লিটারের ট্যাঙ্ক। সাউন্ডটা শোনাচ্ছি, খুব মিষ্টি সাউন্ড। তো এটা আবার ব্রেক না চিপলে হবে না, তো সাউন্ডটা খুব সুন্দর, শোনাই যাবে। আর মিষ্টি, চালাতে খুব মিষ্টি, এক হাতে খুব সুন্দর কন্ট্রোল করা যায়, ব্রেক অনেক ভালো। তো এক হাতেই দেখো আমি চালাচ্ছি, সুন্দরভাবে এক হাতে চালানো যায়। সামনে গাড়ি আসছে, আর খুব স্মুথ গাড়ি। ছোট্ট একটা গাড়ি চালাতে আলাদাই ফিলিং, খুব ভালো লাগছে। আমার বাবা তো এই গাড়ি চালায়, আমার আব্বা এই গাড়ি চালায়, তো এই গাড়িটা পেলে খুবই খুশি হবে। দেখো খুব সুন্দর চলছে, গাড়িটা খুব স্মুথ, মাত্র চলেছে। তো চলো বাড়ি যাই, গিয়ে বাবাকে এটা দিই, দেখি রিয়াকশন কেমন হয়। ঠিক আছে, বাড়ির দিকে যাচ্ছি। অত দূর থেকে এলাম, মনে করলাম 400-500 টাকার তেল যাবে, কিন্তু না, 260 টাকার তেল ভেতরে গেল, ট্যাঙ্কটা গেল ফুল হয়ে। তো চলো, কোনো ব্যাপার না। তো গাইস, এখন নিয়ে যাচ্ছি ঘরে, দেখি সামনে বাবা রিয়াকশনটা কেমন হবে। রিবন সব বেঁধে দিয়েছি। জানিয়ে দিলাম। বললাম না, গামছা পড়ে থাকবে না। চালিয়ে গেল, একবার চালাও, বন্ধ করো। দেখবে পেছনে একটা গাড়ি আছে, স্টার্ট নেবে তো, বেশি পাওয়ার নেই, চলে আসবে, বেশি পাওয়ার নেই।
হচ্ছে না ডাবল স্টার, হালকাই আছে। সো গাইস, কাল মুন্ডিকে মোটামুটি নিচের তেলটা এডিটা সরালাম, আর ছোটো মোটো এখন মডিফিকেশন করতেই থাকবো। তো এখন মুন্ডিরকে ভাইরা সব বেরিয়েছে ব্লগিং করতে। ভাই দেখে ভাইরা সব যাচ্ছিল এখন ঘুরতে, তো দেখা হয়েছে এখন ফটো তুলতে ব্যস্ত। अलहमदुलिल्लाह बस कहाँ चले छोटा सा राइड करेंगे, छोटा सा राइड है। रिक्शा तो सही कर दिया भाई लोग से नाराज हो गया, तो सब वीडियो कर छोटा सा राइड, छोटा राइड करबो। So guys, ready to ride. আমি মানে কি বলবো, আমার জ্যাকেটটার চেইনটা খোলা আছে আর সেই লেভেলের জ্যাকেট ঘুরছে হয়। তো ভাই রাইড করে নি, রাস্তাটা হয়ে গেছে মাখন। ও ভাই রাস্তা হয়ে গেছে এখন মাখন আমাদের কল্যাণী হাইওয়ে, কিন্তু একটু রিস্ক আছে। তোমাদের সবাইকে বলছি, কল্যাণী হাইওয়ে এমনই একটা জায়গা আছে যে ভাই এইসব জায়গা থেকে দেখছো ফাঁকা আছে, এখান থেকে রাস্তা পারাপার হচ্ছে এখনো লোক, তো খুবই বুঝে শুনে রাস্তা পারাপার হবে। এখানের মানে বাইক চালকদের বলছি, যারা রাস্তা পারাপার হচ্ছে তাদেরও বলছি, আর যারা ভাই বাইক চালাচ্ছ তাদের জন্য বলছি, ভালো করে একটুখানি বুঝে শুনে চালিও, আর কিছুই বলার নেই। এখনই আমার ব্যাটারি ডাউন হয়ে যাবে ভাই, তো যতটুকু আমরা যেতে পারছি ততক্ষণ যাবো, তারপরে রিটার্ন করবো। রিটার্ন আসাটা আমি তোমাদের দেখাতে পারবো না ভাই, আসতে পারে। রাস্তা এত সুন্দর করেছে, এত স্মুথ আছে, কি বলবো। আমরা সানডে রাইডের জন্য মানে প্রস্তুতি সবাই নিয়েছিল, সবাই গেছিল, আমি যেতে পারিনি, আমার খুবই দুঃখিত। ওরা গিয়ে ভালো ঘুরে এসেছে, আর আমি মাত্র ব্যারাকপুর পর্যন্ত ঘুরছি। সামনে রাইড আছে, আমার ব্লগ ফলো করতে থাকো। সামনে একটা রাইড আছে আরামবাগ, যদি ইনশাল্লাহ আমি যেতে পারি তো অবশ্যই ব্লগিংয়ে দেখাবো। সো গাইস, আমি এখান থেকেই টার্ন নেবো, ব্যারাকপুর থেকে টার্ন নেবো, এই ব্রিজের নিচ থেকে টার্ন নেবো, ফের রিটার্ন যাবো। আমার মনে হয় না ব্যাটারি ততক্ষণ আমার সাথ দেবে, তো চলো নিচ থেকেই যাই। এখনো ক্যামেরার লাইট বিদ্যুৎ করছে, এখনো ক্যামেরার লাইট বিদ্যুৎ করছে, হ্যাঁ করছে। তো এখন আমি যেতে পারবো এখান থেকে। এখানে একটু আমাদের খুবই চাপ থাকে, আমি আস্তে 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 কেটে পড়বো এখান থেকে। বেশি এখানে পায়তারা নেওয়া যাবে না, ঝপাং করে ধরে নেবে। সো গাইস, এখনো ব্যাটারি আমায় দিচ্ছে, এখনো সাপোর্ট করছে আমার ক্যামেরা আমায়। বেরিয়েছিলাম একটা দুটো শ্যুট করবো, ভিডিও নেবো, একটা ইনস্টাগ্রাম রিলস বানাবো, কিন্তু যেখানে ভাই দাঁড়িয়ে যাও সেখানে কেউ না কেউ চলে আসে। কিছু ফ্যান চলে এলো, এসে ওরাই বসে রিলস বানিয়ে নিল, আমার আর হলো না। কেননা কি এই যে আলোটা নেমে যাচ্ছে, সন্ধ্যা হয়ে যাচ্ছে, এই জন্য আমি বললাম যে না, আজকে রিলস ছেড়ে দাও, যেটুকু হয়েছে, একটু রাইড করে নিই।
মানে ঠিকঠাক আমি কল্যাণী রোডে এখনো ঠিকঠাক গাড়ি চালাইনি, তো ভাবলাম একটু চালাই। আর যারা যারা জানো তারা তো জানো, যারা জানো না কল্যাণী রোড এত সুন্দর হয়ে গেছে, আসতে পারো, রাইড করতে পারো, কিন্তু খুবই সেফ রাইড করবে, কেননা কি এখনো অনেক 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 জায়গায় এটাই বলছিলাম যে কাকা কত দেখো মানে ক্লোজ যে পারাপার করে এখানে, এটাই বলছিলাম আমি।